ও বলতেছিল 700 টাকায় কিভাবে সম্ভব সীতাকুণ্ড ট্যুর। আসলে 700 টাকায় সীতাকুণ্ড ট্যুর সম্ভব, কিভাবে সম্ভব সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। পুরো ভিডিওটা দেখেন। 9টা বা 10টার মধ্যে কমলাপুর রেল স্টেশন গিয়ে 19 নম্বর কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে হবে 140 টাকা দিয়ে। 140 টাকা দিয়ে টিকিট কেটে এখন চলে যাচ্ছি আমরা আমাদের ট্রেনের কাছে, যেটা আসার কথা 11টা 30-এ। আর একটা কথা বলে রাখি, এটা কিন্তু ঢাকা চট্টগ্রাম রেলওয়ের একটি লোকাল ট্রেন, যেটাতে আপনি যদি একটু দেরি করে যান তাহলে সিট পাবেন না। তাই এই ট্রেনে যেতে হলে একটু আগে ভাগে আসাই ভালো। বেজে গেল 11টা 30, চলে আসলো আমাদের ট্রেন। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই দুটি সিট খুঁজে নিব, যেখানে আমরা বসে হাওয়া খেতে খেতে পুরো জার্নিটা ভালোভাবে করতে পারি। রাত এবং ট্রেনে লাইট না থাকার কারণে ট্রেনের ভিতর এবং সিটগুলো ভালোভাবে দেখাতে পারলাম না। তবে 140 টাকায় ভাই, এর থেকে বেশি কিছু আশাও করি না। 12টা 15-তে আমাদের ট্রেন ছাড়তে শুরু করে চট্টগ্রামের উদ্দেশ্যে। আমাদের ট্রেন ছাড়া পর্যন্ত খরচ হলো 140 টাকা। মাঝে 2টার দিকে পেয়ে যাই ছোট্ট একটা ব্রেক, যেখানে হালকা চা নাস্তা খেয়ে নিই। এবার গুড নাইট, দেখা হবে ভোর সকালে। গুড মর্নিং এভরিওয়ান। লাকসাম পেরিয়ে এখন আমরা সীতাকুণ্ডুর দিকে এগিয়ে যাচ্ছি। ভোর সকালের স্নিগ্ধ আবহাওয়ায় মুগ্ধ হয়ে ছুটছি সীতাকুণ্ডুর দিকে, মিশন 700 টাকায় আপনাদের ট্যুর কমপ্লিট করাতে। আপনারা যারা সীতাকুণ্ড যেতে চান 2টা থেকে 4টা পর্যন্ত চাইলে ঘুমিয়ে নিতে পারেন, বাট সকালের এই স্নিগ্ধ আবহাওয়া যদি উপভোগ করতে চান তাহলে এই টাইমটাতে একদমই ঘুমালে চলবে না। সকাল 8টার দিকে চলে আসলাম আমরা সীতাকুণ্ড স্টেশনে। এখন এখান থেকে আমাদের প্ল্যান অনুযায়ী যেগুলো করার কথা সেগুলো করব। আপনারা চাইলে আমাদের প্ল্যানগুলো ফলো করতে পারেন। আমাদের প্ল্যান হলো সকালে ফার্স্টে নাস্তা করা, দেন হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ে যাওয়া, ওখানে 12টা পর্যন্ত থাকবো। তারপর আমাদের দ্বিতীয় গন্তব্য খয়াছড়া ঝর্ণা। খয়াছড়া ঝর্ণাতে আমরা যাব এবং ওখানে লাঞ্চ করব। আপনারা চাইলে স্টেশনের পাশে মায়াবী রেস্তোরাঁতে সকালের নাস্তা করে নিতে পারেন। এখানে পেয়ে যাবেন 10 টাকায় রুটি, 10 টাকায় ডাল ভাজি, 10 টাকায় চা, মানে হলো 60 টাকার ভিতরে আমাদের সকালের নাস্তা ডান। এখন পর্যন্ত খরচ হলো 200 টাকা, হাতে আছে 500 টাকা। কি মনে হয় 500 টাকার ভিতর কি ট্যুরটা কমপ্লিট করতে পারবো? অবশ্যই কমেন্ট করে জানাবো। নাস্তা শেষ, এবার চলে যাব বাজারের দিকে চন্দ্রনাথ পাহাড় যাওয়ার জন্য। বাজারের দিকে আসলে পেয়ে যাবেন লোকাল সিএনজি, রিজার্ভ সিএনজি। আমাদের বাজেট যেহেতু 700 টাকা, তাই আমরা এখান থেকে লোকাল সিএনজি করে যাব মাত্র 20 টাকা করে। খরচ হলো 220 টাকা, এখনো আছে 480 টাকা। ওই দেখা যায় শান্তিনগর। হ্যাঁ, শান্তিনগর কেন বললাম? পাহাড় মানেই আমার কাছে শান্তিনগর। বলতে বলতে চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের কাছে। 1300 ফুট উচ্চতার এই পাহাড়টাকে অভিযান করতে সবার আগে আমাদের প্রয়োজন একটা লাঠি। এখান থেকে একটা লাঠি নিয়ে নিব, যেটা ভাড়া পড়বে 20 টাকা। 40 টাকা 50 টাকা চাইতে পারে, আপনারা দামাদামি করে নেবেন। তাছাড়া লাঠির পাশাপাশি সাথে করে পানিও নিয়ে যাবেন, কারণ যত উপরে উঠবেন পানির দাম কিন্তু তত বেশি। আমরা আরো 30 টাকা খরচ করে পানি নিয়ে নিব। আমার বন্ধু সাইজে একটু ছোট, তাই দেখে শুনে ছোট একটা লাঠি নিচ্ছে। এখানে যা আছে সেগুলো তার থেকে বড়। অবশেষে 9টা 30-এ আমরা আমাদের অভিযান শুরু করতে যাচ্ছি। 1300 ফুট উচ্চতার এই পাহাড়টাকে নিচে থেকে পান্থাবাত মনে করে হাসি মুখে উঠতে থাকি উপরের দিকে। জানি না কতটুকু উঠতে পারবো, কারণ একটা সময় মনে হচ্ছিল হাসি খুশির সময় শেষ। অল্প একটু উঠি হাঁপিয়ে যাই আমি আমার বন্ধু। একটা কথা বলে রাখি গাইস, আপনারা যারা এখনো আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজকে ফলো দিয়ে রাখেননি, অবশ্যই আমার পেজকে ফলো দিয়ে রাখবেন। আর আমার ইউটিউব চ্যানেলকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে এরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে আপনি দেখতে পান। এটা হচ্ছে মন্দিরের একটা গেট, মানে এত সুন্দর লাগতেছিল দেখেন, জাস্ট ওয়াও। দেখতে দেখতে ভাবলাম যে চলে আসছি অনেকটা দূর, পরে বলতেছে না মাত্র তো শুরু। আসলে কি মাত্র শুরু? আমি জানি না মাত্র শুরু কিনা। তো চলেন দেখা যাক মাত্র শুরু নাকি শেষ। দুই সাইডে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে উঠতে থাকলাম উপরের দিকে। এত ভালো লাগতেছিল আসলে, আর মানে হাঁপাই যায় আর যাই করি, আসলেই ভালো লাগতেছিল। কারণ হচ্ছে প্রকৃতির মাঝে আসলেই অন্যরকম একটা ফিল। পাহাড় কেটে এরকম সিঁড়ি বানানো, এই সিঁড়ি দিয়ে উপরে ওঠা সত্যি মজার ব্যাপার। তো এইখানে এসে আর পারতেছিলাম না, বন্ধুকে বললাম যে দোস্ত আর পারতেছি না, পানিটা বের কর। আমরা কিন্তু নিচে থেকে পানি কিনে নিয়ে আসছি, কারণ এইখানে আপনার 30 টাকার পানি 50 টাকা বা 60 টাকা। তাই যারা পারবেন নিচে থেকে কষ্ট করে পানি কিনে নিয়ে আসবেন,
বেশি বড় আনার দরকার নাই, ছোটই ছোট ছোট করে 2-3টা নিয়ে আসবেন 2-3 জন থাকলে, কারণ বেশি আনলেও ওইটা নিয়ে উঠতে সমস্যা। তো পানি খেয়ে একটু রেস্ট নিয়ে নিলাম এখানে। আরও ওরে বলতেছিলাম আমার বন্ধুকে যে আর কত দূর যেতে হবে জানি না, ও বলতেছিল এই তো চলে আসছি, এই তো চলে আসছি। একটা টাইমে গাইস আমি শুয়ে পড়ি, মনে হচ্ছিল যে না আর পারবো না। তবে আর একটু উপরে উঠেই দেখি চলে আসছি, ওই দেখা যাচ্ছে চন্দ্রনাথ মন্দির। এটা হচ্ছে সেকেন্ডটা, এটার উপরেও কিন্তু আরেকটা আছে, আমরা ওইখানেও গিয়েছি অনেক কষ্টে গাইস। ফাইনালি অনেক কষ্ট করে এত উপরে উঠার পর আসলে ওই ভিতরে অনেক ভালো লাগতেছিল যে না আমরা পেরেছি। আর মানে চারিদিকে পাখিদের এত ডাক ও অনেক ভালো লাগতেছিল, কিন্তু পাহাড়টা অনেক উঁচু, উঠতে আমাদের অনেক কষ্ট হয়েছে। এটা হচ্ছে চন্দ্রনাথ মন্দির, ছোটটা বলতে এটা হচ্ছে ফার্স্টেরটা, মন্দিরটা হচ্ছে ছোট, আর উপরে যেটা আছে ওইটা হচ্ছে বড়, এটা হচ্ছে পরবর্তীতে করছে। আমরা চলে আসছি বড় মন্দিরে ছোটটা দেখে। এটা হচ্ছে বড় মন্দিরটা, এটা হচ্ছে পরবর্তীতে করা হয়েছে, ফার্স্টে ছিল ওইটা। আর আমাদের পাহাড়ের জার্নিটা অবশেষে শেষ হলো। এখন আমরা এই মন্দিরটা দেখে নিচে নামবো। আপনারা অনেকে বলতে পারেন যে এই মন্দির দেখার জন্য আসছি কিনা, না আসলে মন্দির দেখার জন্য আসিনি, মেন কথা হচ্ছে পাহাড়ের উপরে আমাদের উঠতে হবে, এটাই হচ্ছে আসল কথা। তো পাহাড়ের উপরে উঠে শেষ করে মন্দিরের সাইড দিয়ে একটা রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে আমরা ওই পাশে চলে আসলাম। এই পাশে আসার পরে এখন এই দিক দিয়ে নামতে হবে। আপনারা কিন্তু ভুলেও এই সিঁড়িতে উঠতে যাবেন না, কারণ এই সিঁড়িতে যদি উঠতে যান আপনাদের কিন্তু জীবন শেষ ভাই, কারণ এত খাড়া খাড়া সিঁড়ি। আমরা এখানে 11:30 পর্যন্ত থাকি, আর আধা ঘন্টার ভিতরে নিচে নেমে যাই, সিঁড়ি দিয়ে দৌড়াতে দৌড়াতে নেমে যাই। আর এইদিকে রাস্তাটা, নামার রাস্তাটা আসলেই এত সুন্দর ছিল, ও মানে জাস্ট ওয়াও। পাহাড় কেটে আপনার এরকম পাহাড়ের মধ্যে দিয়ে যে রাস্তাটা করা হয়েছে আসলেই জোস। আমরা অবশেষে ফাইনালি পাহাড় থেকে নেমে আসি। এখন চলে যাব আমরা হচ্ছে খয়াছড়া ঝর্ণার দিকে, আবারও সেইভাবে সিএনজি নিব, এখান থেকে সিএনজি নিয়ে বাজারের দিকে যাব, সেই 20 টাকা করে, এখানে গেল 20 টাকা। বাজারে চলে আসার পরে এখন বাজারের ভিতর দিয়ে আমরা যাব হচ্ছে বাস স্ট্যান্ডের দিকে। আপনারা বাজারে নামার পরে যদি না চিনেন যে কাউকে জিজ্ঞেস করে নেবেন যে বাস স্ট্যান্ডটা কোন দিকে, দেখিয়ে দিবে। তো বাস স্ট্যান্ডে আসবেন, বাস স্ট্যান্ডে আসার পরে উপরে উঠবেন ফ্লাইওভারের উপরে, সাইডে সিঁড়িতে ফ্লাইওভারের উপরে উঠে রোডের ওই পারে চলে যাবেন। রোডের ওই পারে গিয়ে হচ্ছে আমাদের খয়াছড়া ঝর্ণার যে লোকাল বাসটা আছে ওই বাসে যেতে হবে। আপনারা চাইলে রিজার্ভ সিএনজি নিয়ে যেতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় ভাই কোনো দরকার নাই, শুধু শুধু টাকা নষ্ট হবে। এর থেকে আপনি বাসে সুন্দর করে বসে চলে যেতে পারবেন। বাসে আপনার ভাড়া হচ্ছে 25 টাকা, আপনার কাছে 30 টাকা 40 টাকা চাইতে পারে, এখানে একটু দামাদামি করে নেবেন। এটা হচ্ছে বাসের ভিতরে লোকাল বাস, এটা লোকাল মানুষ, এখানকার লোকাল মানুষ যারা আছে তারা এই বাসে জার্নি করে। চলে আসলাম, এবার এখান থেকে সিএনজি নিয়ে আমরা যাব খয়াছড়া ঝর্ণার ওইখানে যে হোটেলগুলো আছে ওই হোটেলের কাছে। এখানে আবার 20 টাকা করে নিবে, 20 টাকা দিয়ে চলে আসলাম, এখানে আমাদের সিএনজি নামিয়ে দিল। এবার আমরা এই হোটেলটাতে ঠিক করবো। এই ছোটো ভাইয়ের সাথে আমাদের খাবারের বিষয়ে দামাদামি করে নিচ্ছিলাম, ও বলতেছিল 160 টাকা। আমরা অনেক দামাদামি করে অনেক কথাবার্তা বলে তারপর 140 টাকাতে ফাইনাল করি। ফাইনাল করে ব্যাগটা ওইখানে রেখে চেঞ্জ করে এখন চলে যাচ্ছি খয়াছড়া ঝর্ণার দিকে। ঝর্ণার রাস্তাটা আসলে এত সুন্দর ছিল, ও মাই গড। আসলে আপনারা যারা খয়াছড়া ঝর্ণাতে এসেছেন তারা তো জানেনই, আর যারা আসেননি তারা কিন্তু আর চাইলে আসতে পারেন। এত সুন্দর রাস্তা, পাহাড় কেটে পাহাড়ের ভিতর দিয়ে, মানে আসলেই জোস। হোটেলে কিন্তু আপনারা কথাবার্তা বলে নেবেন খাবার বিষয়ে, 140 টাকা বা 150 টাকা যে যেরকম দামাদামি করে নিতে পারেন। আমরা দামাদামি করে ঠিক করে এখানে আমাদের ব্যাগট্যাগ সব রেখে আসি। আর একটা কথা, এইখানে কিন্তু আসতে হলে আপনাদের টিকিট লাগবে, যেটা আমরা জানতাম না, আমি বলে দিলাম 20 টাকা করে টিকিট। এই টাকাটা নিয়ে আসবেন। অনেকে মনে করেন ঝর্ণাতে নামবো তাই মানি ব্যাগটা কিছু না নিয়ে চলে আসেন। আমরা যেটা নিয়ে আসছিলাম পরবর্তীতে বিকাশে দিয়ে এটাকে ঠিক করি, নাহলে কিন্তু আমাদের যেতে দিত না। এখন চলে যাচ্ছি আমরা পাহাড়ের দিকে, ঝর্ণার দিকে। যাদেরকে জিজ্ঞেস করি ভাই আর কত দূর, সবাই বলে ভাই তো চলে আসছেন, অল্প একটু দূর। কিন্তু গাইস রাস্তা আর শেষ হয় না,
মানে অনেক দূর। আপনি যদি ঝর্ণা থেকে গোসল করেও ওইদিকে ব্যাক যেতে যান, তাও মনে করেন যে অনেক সময় লাগবে আর আপনার গা একদম শুকিয়ে যাবে। আপনি যদি ফুল ভিজা অবস্থায় যান, একদম গা শুকায় যাবে। অবশেষে চলে আসছি মনে হচ্ছে, কিন্তু না, এই উঁচু নিচু রাস্তাগুলো পার হতে হবে আমাদের, যেগুলো অতি সহজেই পার হয়ে যায়। এবং ফাইনালি গাইস চলে আসছি ঝর্ণার কাছে, বাট ঝর্ণার কাছে এসে দেখি ওইভাবে পানি নেই। যেহেতু সামনে যে সময় আপনার বৃষ্টি থাকে, বৃষ্টির টাইমে ঝর্ণা ফুল ভরপুর থাকে, কিন্তু এখন বৃষ্টি নাই, তাও যেরকম পানি ছিল মোটামুটি চলে, আপনারা চাইলে গোসল করতে পারবেন এখানে এসে। আমরা এখানে হালকা পাতলা ভিজে তারপরে চলে যাই, জাস্ট গাটা ভিজাই, কারণ এত দূর হেঁটে আসছি, যদি গা না ভিজাই কেমন দেখা যায়। তো এখানে গা ভিজাই, শরীরটা মুছে, মাথা মুছে নেই যাতে জ্বর ঠান্ডা না লাগে। তারপরে আবার ব্যাক করি, যে রাস্তা দিয়ে আসছি ঠিক ওই রাস্তা দিয়েই চলে যাচ্ছি। তো গাইস এখন আমরা চলে যাব দুপুরের লাঞ্চ করতে। এটা হচ্ছে আমাদের লাঞ্চ। এখানে ছিল সাদা ভাত, ডাল এবং মুরগির মাংস। এই পুরো প্যাকেজটার দাম পড়বে 140 টাকা। এবার গাইস খাওয়া দাওয়া শেষ, আমরা চলে যাব আবারও বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ড থেকে ফাইনালি গাইস আমরা আমাদের ট্যুরটা শেষ করতে যাচ্ছি এখানে। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমরা চলে আসি সীতাকুণ্ড